হুমায়ুন আজাদের কবিতা হাঁটা। একসাথে অনেক হেঁটেছ, আজ তুমি মনে করতেও পারবে না শেষ কবে একলা হেঁটেছ। যেদিন প্রথম টলমল দাঁড়াতে শিখেছিলে সেদিন থেকেই তোমার একলা হাঁটার ঝোঁক। একলা হেঁটেই তুমি ছুঁয়েছিলে মেরু। একা হেঁটে শুধু নতুন পায়ের জন্য প্রস্তুত এক পথ দিয়ে তুমি পৌঁছেছিলে বাঁশ বাগানে, পুকুর পাড়ে। সবাই তোমাকে যেখানে খুঁজছিল তুমি সেখানে ছিলে না। একলা হেঁটে লেবু গাছ কুমড়োর জাংলা পেরিয়ে চলে গিয়েছিলে হিজলের বনে। তারপর ওই পথে সবাই হেঁটেছে। একলা হেঁটে তুমি ঢুকেছো দিগন্তে। একা হেঁটে গেছো তুমি পদ্মার সবচেয়ে বিপজ্জনক ভাঙনের ধারে। একা হেঁটে গেছো তুমি মাঘের কুয়াশায়, বসিকে তীব্র পানীয়র মতো রৌদ্রে। তুমি একলা হেঁটেছো, সামনে কেউ নেই, পেছনে কেউ নেই, ডানে কেউ নেই, বাঁয়ে কেউ নেই। তোমার সাথে হেঁটেছো একা তুমি। তারপর পথে নামলে অসংখ্য পায়ের শব্দ, পথে নামলে অসংখ্য পায়ের দাগ। তখন তোমার নিজস্ব কোনো পথ ছিল না, তোমার কোনো নিজের পায়ের দাগ ছিল না, নিজের পায়ের শব্দ ছিল না। তখন দিগন্তে যাওয়ার ছিল একটি পথ, দিগন্ত থেকে ফেরারও একটি পথ। তখন নদীতে যাওয়ার পথ ছিল একটি, ফেরারও একটি বিধিবদ্ধ পথ। সব পায়ের একই শব্দ, সব পায়ের একই দাগ। ঘর থেকে বেরোনোর একটি পথ, ঘরে ফেরারও একটি পথ। তখন গন্তব্য একটি, ফেরাও ছিল একই অভিমুখে। একসাথে স্বপ্ন দেখেছ, প্রতি ঘুমে একই স্বপ্ন, তোমার নিজের কোনো স্বপ্ন ছিল না। একসাথে গান গেয়েছো, প্রতিদিন একই গান, তোমার নিজের কোনো গান ছিল না। তখন একসাথে দীর্ঘশ্বাস ফেলেছো, তোমার নিজের কোনো দীর্ঘশ্বাস ছিল না। এখন আবার একা পথে নামো, প্রথম যেমন টলমল দাঁড়াতে শিখেছিলে তেমনি দাঁড়াও, একা হাঁটো, সম্পূর্ণ নতুন পথে একা হেঁটে যাও।